নমস্কার, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভীষণ ভালো আছি। সেদিন 4 জনে মিলে বেরিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে। তারপর বেরোনোর পর হঠাৎ করে আমরা ভুল রাস্তায় চলে যাই। মানে ভুল রাস্তা বলাটাও ভুল, কারণ হলো আমরা ভেবেছিলাম যেই বাড়ি অ্যাকচুয়াল নিমন্ত্রণ তারা হয়তো বাড়িতেই অনুষ্ঠানটা করছে, সেই হিসেবে বাড়িতে গেছিলাম। ও মা, বাড়িতে যাওয়ার পর দেখি কেউ নেই, পুরো ফাঁকা, কোনো প্যান্ডেলের আয়োজন নেই। আমরা তো মোটামুটি একটু কী ব্যাপার হলো, ভুল দিন চলে আসলাম নাকি ভুল জায়গায় চলে আসলাম, এটাই ভাবছিলাম। তারপরে সবাই বলল ওখান থেকে যে না না, ভুল দিন না, আজকের দিনই কিন্তু ওটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে না, মৈত্রলজে অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের মৈত্রলজটা ছিল আমার একদম কলেজের অপোজিটেই। আর সত্যি কথা বলতে এই লজেই কিন্তু আমাদের রিসেপশান পার্টি হয়েছিল। গল্প করতে করতে সেটাও আমি বলছিলাম। তো ফাইনালি চলে আসলাম যেই পুচকুটার আজকে অন্নপ্রাশন। তো ওই যে দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে ফটোশ্যুট করছে, বুঝতে পারছো কেমন অবস্থা হচ্ছে বাচ্চাটার। যাই হোক, আমরা এই প্রথমবার কিন্তু 4 জনে মিলে খেতে বসেছি। আর দেখো আমার ছোটো বাবের কী যেন রাগ হয়েছে, ওর সব কিছুতেই রাগ, জানি না কেন, জানি না কি হয় সময়তে, এত মুড সুইং হয়, এই ভালো আবার এই খারাপ। তো যাক, এখানে বসলো, নিজের তো একটা চেয়ার দিতেই হয়। তো এই হলো আজকের মেনু। তো প্রথমবার কিন্তু আমি ছোটো বাবাকে নিমন্ত্রণ বাড়িতে নিয়ে আসলাম। আমি আগে কখনো নিমন্ত্রণ বাড়িতে ওকে নিয়ে যাইনি, কারণ ও খেতে পারবে কি পারবে না, আর প্রচণ্ড ডিস্টার্ব করতো আগে। তো ভাবলাম এখন তো কম বেশি একটু একটু করে খেতে শিখেছে, তো পাশে বসিয়ে একটু একটু করে দিই, দেখি খায় নাকি। তো দেখলাম সেরকম তো খায় না, ওই ছড়িয়ে ছিটিয়ে নষ্টই করে, কিন্তু একটু চুপচাপ তো থাকলো। যাক, ভালোই হলো। 4 জন খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে বাড়িতে ফিরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা দেখলাম বাড়ির সামনে চলে এসেছে ফুচকা। আর কদিন ধরে বেশ ফুচকা ফুচকা, বাবু তো কদিন ধরে ফুচকা আসলেই আমাদের বাড়ির সামনে দিয়ে যেই আসে অমনি ঢাকাঢাকি শুরু করে দেয়। ওই জন্য আজকেও ভাবলাম একটু খাই। তো এই যে বাবু কিন্তু আলু দিয়ে খায় না, ও শুধু টক জল আর ফুচকাটাই খায়। আর এই যা গরম পড়েছে না, তাতে করে আমার মনে হয় একটু ফুচকা বেশ খেলে বেশ ভালোই লাগে, টক জল তো। আর এখানে এই যে আমি খাচ্ছি আর বাবু খাচ্ছে, আর বাবু তো ফুচকা দেখলে পাগল হয়ে যায়। আর এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন তোমাদের দাদাভাই দেখো সকালবেলা একদম খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। ও যাচ্ছে অরুণাচল প্রদেশ বাইক রাইডে। ওর সঙ্গে আরও ওর বন্ধুরা রয়েছে, সবাই সামনে আছে। তো এই নিয়ে 3-4 বার বেরোলো। একটু তো ভয় করেই, তবুও সবসময় সাহস জোগাতে হয় যে না, ঠিকঠাকভাবে যাও, সাবধানে যাও, আবার সাবধানে ফিরেও এসো। তো আসছিল সোমবার, আর তারপর সকাল সকাল স্নান কাজ সব সেরে চলে আসলাম ঠাকুর ঘরে এসে নিজে কি পুজো করব। দেখো একজনের পুজো করার ঘটা, উনি সব সময় আমার সঙ্গে করে আসবেন, এসে নিজে নিজে পুজো করার জন্য বলবেন। আর পুজো করতে গেলে ও আগে সব কিছু করবে, আমাকে কিছু করতেই দেয় না। যাই হোক, শিবকে স্নান করাচ্ছে, বলে যে আমি স্নান করাবো। ঠিক আছে, তুমি স্নান করাও। ঠাকুর স্নান হয়ে গেছে, আর ঠাকুর বেশি ঠান্ডা লেগে যাবে স্নান করালে। কি বলতে হয়? জোরে জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে বলো। ওম। হ্যাঁ, ওম। কি হয়েছে? হ্যাঁ, ফল খেতে অনেক মজা। ভালো লাগছে তোমার ফল খেতে? তুমি কি খাচ্ছ বলো তো? আম খেতে ভালোবাসো তুমি? ভালো লাগছে? হ্যাঁ, ঠাকুরকে দিয়েছি, থাক, তুমি এটা খাও, ঠাকুর ওটা খাক। ওকে একটা আম দিয়ে বসিয়ে দিয়েছি, যেবার তুমি একটু আম খাও, আমি সেইভাবে পুজোটা করে নিই। তো যাই হোক, এই ফাঁকে পুজোটা তাড়াতাড়ি করে সারতে হবে, নয়তো আবার
উনি হয়তো দেখা গেলো বললেন না আমি পুজো করবো, মানে ওনার দ্বারা বিশ্বাস নেই, উনি সব কিছুই করতে পারেন। যাই হোক, চলো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে চলো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।